রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গত 31শে ডিসেম্বর যে ইটালিতে নিউ ইয়ারের যে উদযাপন করা হয়েছে, ওইটা কতটা পরিবেশ বান্ধব এবং কতটা ক্ষতিকর আমাদের পরিবেশের জন্য, এটা নিয়ে সামান্য একটু আমার সাধারণ জ্ঞান থেকে আমি কিছু আলোচনা করতে চাচ্ছি, যাইতেছি। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কথার মধ্যে কোনো ভুল হইলে আপনারা ওইটা ভুল সংশোধনের জন্য কোনো কিছু বলে দিবেন যদি ভুল হয়ে থাকে। তো 31শে ডিসেম্বর আগের বছরগুলোতে আমরা যেরকমভাবে দেখছি, মনে করেন বিশেষ করে প্রত্যেকটা শহরে বা অঞ্চলে যেরকম বড় বড় পিয়াজ্জাগুলো ছিল, মানে যেগুলোতে লোকজনের সঙ্গম ছিল, ওই জায়গায় মনে করেন তারা উদযাপন করত। তো করোনা ভাইরাসের জন্য চলতি বছর মানে গত বছর যেরকম কাজটা হয়েছে, ওইটা হচ্ছে প্রত্যেকজনের বাড়িতে, বাড়ির পাশে বা বাড়ির ছাদে সবাই যে আতশবাজি ফুটাইছে, এরকমভাবে ফুটানো হয়েছে মনে হতেছিল যে একটা গৃহযুদ্ধের মতন যেরকম একটা পরিস্থিতি বা যেরকম আমরা ভিডিওতে দেখে থাকি, গৃহযুদ্ধের মধ্যে যে রকমের আওয়াজ হয়, ওই রকমের পরিস্থিতিতে মনে করেন ওই রকমের আওয়াজগুলো হয়েছে। তো এমন তো অবস্থায় এই নিরীহ পাখিগুলা ওই আওয়াজগুলো সহ্য না করতে পেরে তারা মনে করেন যে তাদের এই রকম মৃত্যু হয়েছে, যেমনটা খবর পত্রিকা নিউজ চ্যানেলে আসতেছে। তো আমরা যারা বাঙালি কমিউনিটি আছি, আমরা সবাই চেষ্টা করব, অন্যরা কী করলো না করলো ওইটা আমাদের দেখার বিষয় না। আমরা বাঙালি কমিউনিটি যারা এই চাইতে বসবাস আছি, যারা বসবাস করতেছি, আমরা চেষ্টা করবো যেন ওইরকম ঘৃণিত কাজগুলো থেকে আমরা বাঁচতে পারি, আমরা যেন এড়ায় চলতে পারি, কী বলে এড়িয়ে চলতে পারি। তো এরকম কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ পরিবেশ না বাঁচলে আমরা তো বাঁচতে পারবো না, তাই না? তো আমরা চেষ্টা করবো যেন সবসময় সর্বদাই এই জিনিসগুলো আমাদের মাথায় রাখি। আমাদের বাঙালি কমিউনিটির জন্য কোনো কিছু মান সম্মান যাতে কোনো কিছু ক্ষুণ্ণ না হয়, ওই দিকটা আমরা খেয়াল করবো। আর এখন আসতেছে যে ভবিষ্যতে এরকম নিউ ইয়ারের যে উদযাপনটা, ওইটা ওইরকম বিধি নিষেধ আসতে পারে ভবিষ্যতে, ওইটা খবর পত্রিকায় আসা পড়ছে অলরেডি। তো দেখা যাক সামনের বছর কী হয় ওইটাই। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এখানে বাজি রাখবেন।